মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর একগুচ্ছ কর্মসূচি। 3 দিন দীঘায় কাটিয়ে মুখ্যমন্ত্রী ফিরেছেন কলকাতায়। আজ সোমবার তিনি যাচ্ছেন মুর্শিদাবাদে। তিনি প্রথমে বহরমপুরে আসবেন। এদিন তার কোনো ঘোষিত কর্মসূচি নেই। আগামীকাল মঙ্গলবার 6 মে তার ঠাসা কর্মসূচি রয়েছে এই জেলায়। ওই দিন ধুলিয়ানে তিনি সাম্প্রতিক অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন। তাদের হাতে প্রয়োজনীয় আর্থিক সাহায্য তুলে দেবেন। যাদের বাড়িঘর ভেঙে গিয়েছে তাদের হাতে বাংলার বাড়ি প্রকল্পের আর্থিক অনুদান তুলে দেবেন। শামশেরগঞ্জের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাৎকারের পাশাপাশি সুতিতে তার একটি প্রশাসনিক সভাও রয়েছে ওই দিন। সুতির ছাপঘাটি কেডি বিদ্যালয় মাঠে সভার আয়োজন করা হয়েছে। সেই অনুযায়ী প্রস্তুতিও চলছে। সেই সভা থেকেই মুখ্যমন্ত্রী জেলায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন বলেই জানা গিয়েছে। সুতির প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 703 কোটি টাকার প্রকল্পে পরিকল্পনার উদ্বোধন ও শিলান্যাস করবেন। প্রায় 474 কোটি টাকায় তৈরি 93টি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। প্রায় 229 কোটি টাকার 74টি প্রকল্পের শিলান্যাস করবেন। মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসের অনুমোদন চেয়ে বিস্তারিত তালিকা জেলা প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে। সামনে নির্বাচন, সেই দিকে লক্ষ্য রেখে যা যা করণীয় মুখ্যমন্ত্রী সবই করবেন। তার হাত ধরে মুর্শিদাবাদ জেলায় একাধিক সংস্কার হওয়া রাস্তার যেমন উদ্বোধন হবে, তেমনি একাধিক নতুন সরকারি ভবন, হোস্টেল, স্বাস্থ্যকেন্দ্রেরও উদ্বোধন করা হবে। সম্প্রতি ওয়াকফ আইনের বিরোধিতা করে কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটে মুর্শিদাবাদে। তখনই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন উপযুক্ত সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন। পুলিশ ও প্রশাসনের তৎপরতায় শান্তি ফিরেছে জেলায়। সেই মতো মে মাসের প্রথম সপ্তাহে মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নির্ধারিত ছিল। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক তৎপরতা